হ্যালো, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। আর সকালে হচ্ছে খুবই কম ব্লগ করা হয়। তারপর হচ্ছে সকাল টাইমে নাস্তা একদমই আমার করা হয় না। সেটার কারণ হচ্ছে বেবিদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, নাস্তা করার টাইমটাই পাই না। তো আজকে হচ্ছে আমি প্রায় 4 দিন ধরে বাসায় আছি। বাহিরে টোটালেই যেতে পারতেছি না, কারণ হচ্ছে বেবিকে স্কুলে দেওয়া হচ্ছে না। বেবিটা অনেক অসুস্থ, ওর হচ্ছে ঠান্ডা, তারপর জ্বর, কাশিটা অনেক বেশি। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো হঠাৎ করে হচ্ছে আমার চায়ের সাথে চাল ভাজা খেতে ইচ্ছে হলো, তো চালটা ভেজে নিলাম। কার কার এরকম চাল ভাজা খেতে ইচ্ছে করে জানাবেন প্লিজ কমেন্ট করে। আর হচ্ছে আমি সবচাইতে বেশি পছন্দ করি কফি আর হচ্ছে রং চা। তো আজকে হচ্ছে আমি দুধ চা বানিয়েছি, বাট আমার পছন্দ না। তারপরেও হচ্ছে কেন জানি না খেতে ইচ্ছে হলো, তো দেখি খেতে পারি কিনা। তো এই তো হচ্ছে আমি বট বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বট হচ্ছে আমি 2 দিন কুক করে নিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে শনিবার দিন খাওয়া হবে ইনশাল্লাহ, যেহেতু আজকে শুক্রবার। তো এটা এই জন্যই হচ্ছে ভালো করে কুক করতে হবে। আর তারপরে হচ্ছে আরও টুকটাক মশলা ইউজ করতে হবে। এই তো তো এখনও হচ্ছে এভাবে পানি থাকা অবস্থায় হচ্ছে এটাকে ভালো করে নরম করে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমি আস্ত জিরা এটাকে টেলে নিয়েছি। তো এটাকে হচ্ছে আমি গুঁড়া করে তারপর অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া নিয়েছি, চিতই পিঠা বানাবো বিকালের জন্য, যেহেতু আজকে শুক্রবার। কারণ এমনিতেও কালকে হচ্ছে যা রান্না করেছিলাম সবই রয়ে গিয়েছে। কারণ বেবিরা হচ্ছে অসুস্থ, ওরা তো একদমই খাওয়া দাওয়া করে না আর খেতেও চায় না। দেখা যাচ্ছে ওরা অসুস্থ, সেটা দেখেও আমি নিজেও আর কি খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। তো কালকে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো সব রয়ে গিয়েছে। তো এজন্য হচ্ছে ভাবলাম যে হচ্ছে একটু চিতই পিঠা বানিয়ে নেই। আর হচ্ছে আমার বেবিটা হচ্ছে যখন আর কি আমাকে দেখতেছে আমি চালের গুঁড়া নিতেছি, তখন বলতেছে মাম্মা তুমি কি তর্তা বানাচ্ছ আর কি। তর্তা মানে হচ্ছে ইতালিয়ান ভাষায় কেক বলে, কেককে বলে তর্তা। তো এই জন্য ভাবলাম একটু আজকে কেকও বানিয়ে দেব। এই তো তো এখন আমি চালের গুঁড়াটাকে হচ্ছে মেরিনেট করে রেখে দেব, তারপরে হচ্ছে বানাবো। আর এটা হচ্ছে আমি স্পেশাল একটা জিনিস এড করলাম। আপনারা যদি কেউ রেসিপিটা চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। তো আমি হচ্ছে একটা কেক বানাবো, তো আমি কোনো ঝামেলা ছাড়া একদম সহজভাবে বানিয়ে নেব। যেহেতু আমার বেবিটা অসুস্থ, তো ওর কাছে হয়তো বা খেতে ইচ্ছে হয়েছে, তো বানিয়ে নেব। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। আর যা যা লাগবে যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব, আর যদি না শেয়ার করতে পারি তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে, রেসিপিটা দেখে নিতে পারেন। তো আমি কিচেনে ছিলাম আর বেবি হচ্ছে সে রুমের ভিতরে এসে এই সব কাজ করে গিয়েছে। দেখেন সে হচ্ছে ময়দা সব কিছু ফেলে দিয়েছে। আর আমি হচ্ছে এখন ডিম বিট করে নেব আর কি কেক বানানোর জন্য। তো আমি বিটার নিয়ে নিয়েছি, তো ডিমটা বিট করে নেই। তো আমি হচ্ছে এই গ্লাসটা দিয়ে ওয়ান টাইম এটা দিয়েই মেপে নেব সব কিছু। আর এই গ্লাসের মাপেই হচ্ছে সব কিছু ইউজ করব। আর আপনারা চাইলে হয়তো বা যারা চিনি কম খান তারা কমও ইউজ করতে পারেন, বাট আমার কাছে মিষ্টি আইটেম মানেই হচ্ছে একটু মিষ্টি না দিলে বাচ্চারাও খেতে চায় না, তারপর হচ্ছে ভালোও লাগে না সেই জিনিসটা। অনেকে হচ্ছে যেমন আমার কথা হচ্ছে আমি যেটাতে মিষ্টি খাবো না সেটা খাবোই না একদম। আর মিষ্টি আইটেম মানে একটু মিষ্টি না হলে ওটা পানসা পানসা লাগে, ভালো লাগে না। তো আপনারা যদি কেউ মিষ্টি না খেতে চান সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা সুগার নাও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আমার বাচ্চারা যেহেতু কেকটা পছন্দ করে, বাট ওদের জন্য একটু মিষ্টি দিয়েই বানাবো। তো এই তো তো এখন আমি হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি। আর আমার হচ্ছে ডিম চিনি সব কিছু বিট করা হয়ে গিয়েছে। তো এখন আমি ময়দাটা অ্যাড করে দেব। তো আমি হচ্ছে এবার তেল নিয়ে নিয়েছি আর সব কিছু হচ্ছে এই গ্লাসের মাপেই হচ্ছে আমি দিয়ে দেব। তো এবার হচ্ছে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি।
আর তেল যদি ঠিকমতো আপনি না ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেক সফট হবে না, ড্রাই হয়ে যাবে। তো এবার আমি বিটার দিয়ে বিট করে তারপর সবার লাস্টে হচ্ছে আমি ইস্ট অ্যাড করে দেব। তো আমি হচ্ছে কেকের জন্য এই লিবিয়েতোটা ইউজ করি। আপনারা হচ্ছে যে যেখানে থাকেন আপনাদের অনুযায়ী হচ্ছে বেকিং পাউডার ইউজ করতে পারেন, বা আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আমাদের এখানে কেক বানানোর জন্য যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লিবিয়েতো। তো আমি হচ্ছে লিবিয়েতো অ্যাড করে দেব এখন। তো আমি হচ্ছে মিল্ক পাউডার ইউজ করতে ভুলে গিয়েছি। তো এখন আমি হচ্ছে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো মিল্ক ইউজ করি না। তো এখন আমি হচ্ছে মিল্ক অ্যাড করে দেব। আপনারা চাইলে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন, এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, বাট আমি হচ্ছে এখন মিল্ক পাউডারটা ইউজ করব। তো বিট করা শেষ, আর আমি হচ্ছে চুলাতে কেকটা বানিয়ে নেব। তো এই জন্য হচ্ছে আমি একটা পাতিল নিয়েছি, আর হচ্ছে এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পাতিলটা এখানে সেট করার জন্য। আর হচ্ছে এখানে আমার লাগবে ফয়েল পেপার। তো আমি হচ্ছে এবার এটাকে সেট করে নিই। তো আমি হচ্ছে ফয়েল পেপার সেট করে নিয়েছি আর দিয়েছি একটু তেল, ভালোভাবে যেন কেকটা উঠে চলে আসে। তো এখন হচ্ছে আমি বেটার দিয়ে দেব। তো এদিকে হচ্ছে আমি এখন কেকটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটা রেডি হতে 1 ঘন্টা লাগবে। তো ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমার বেবি হচ্ছে প্রায় 4 দিন ধরে টোটালি কিছু খেতে চাচ্ছে না, আর ওকে বাচ্চাদের হচ্ছে জোর করে কখনোই খাওয়ানো যায় না, আর আমি হচ্ছে জোর করে খাওয়াতেও পারি না। তো ওকে জিজ্ঞেস করলাম যে মাম্মা তুমি কি হামবার্গার খাবে? এখন ও বললো যে মাম্মা হ্যাঁ আমি হামবার্গার খাবো। তো তাই হচ্ছে আমি রেডি হামবার্গার ভেজে নিলাম। তো এখন হচ্ছে দেখি ও যদি খেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে অলরেডি কেক ফোলা শুরু হচ্ছে, আর এই তো বেবির জন্য নিয়ে নিলাম, দেখি ও খায় কিনা। তো আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি ওকে একটু কেটে দেব, দেখি ও খেতে পারে কিনা। তো এর আগে হচ্ছে ওকে খাবার দিয়েছিলাম বাট খেতে পারেনি, আর অনেক কাশি। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। এতটুক মানুষ, আসল কথা হচ্ছে বেশি অসুস্থ থাকে। তো আমি হচ্ছে অল্প একটু কেটে নিয়েছি 1 পিস পরিমাণ। আসল কথা হচ্ছে ও তো খাবে না, তো সবগুলো কাটবো না। তো মাশাআল্লাহ অনেক সফট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে এত অল্প সময়ে, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে বেবিকে একটু দিয়ে দিচ্ছি। তো কেকটা হচ্ছে এতটাই মজা হয়েছিল, অনেকটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এই তো এতটুকু আছে আর কি, এতটা সফট হয়েছে আর এতটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়েছে কারণ হচ্ছে বেবি অনেক কাশতে ছিল, ওকে সময় দিয়েছি। তো এই জন্য চাটা এই তো এখন রেডি করতেছি, চা খাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।